খুব সুন্দরভাবে নরম ও ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আজকে শেয়ার করব। শীতকালে তো আমরা প্রায় সময়ই বানিয়ে থাকি এই রকম কড়াইশুঁটির কচুরি, তবে অন্য সময়েতেও এই রকম কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেতে বেশ ভালো লাগে। সাথে যদি একটু আলুর দম অথবা কষা মাংস কিংবা ছোলার ডাল থাকে তাহলে তো আরো দুর্দান্ত লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম কড়াইশুঁটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল কড়াইশুঁটি ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ইউজ করতে পারেন। এখন বাজারেতে প্রায় সময়ই এরকম কড়াইশুঁটি অ্যাভেলেবেল থাকে। এবার কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর অল্প একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, মানে 750 গ্রাম ময়দা। তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এই সব কিছু দেওয়ার পর খুব ভালো করে হাতে করে একবার মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লুচি অথবা পরোটা বানানোর সময় ময়ানটা খুব ভালোভাবে ময়দাতে দিতে হয়। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে তত সুন্দর লুচি অথবা পরোটাগুলো হবে। ময়ানটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি। তেলটার সাথে ময়দাটা মাখানোর পর ময়দাটা যখন এরকম ভাবে হাতে করে চেপে ধরবেন, দেখবেন এরকম ভাবে ময়দাটা শক্ত মতন হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ভালোভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। একেবারে পুরো জলটা দিয়ে দেবেন না, প্রয়োজন বুঝে বুঝে জল ব্যবহার করবেন। আমি এখানে শুধু ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা মাখানো হয়ে যাবার পর ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তাতে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে খুব ভালোভাবে যাতে শুকিয়ে যায়। কন্টিনিউয়াসলি এই কড়াইশুঁটির মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে একটু সময় লাগে, মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে, তাহলে আর পরবর্তী সময় কোনো দানা দানা থাকবে না। যদি দানা দানা থেকে থাকে তাহলে লুচি বেলার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে। দেখুন কড়াইশুঁটির কচুরির মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ফ্রাইং প্যানে আর লাগছে না, আর সুন্দরভাবে উঠেও আসছে। পুরো জলটাও শুকিয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। এবার ময়দাটাকে আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। এরপর ছোট ছোট করে লেই কেটে নিতে হবে, তবে খুব ছোট ছোট করে না কেটে একটু বড় করে কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক এইরকম ভাবে লেইগুলোকে কেটে নিয়েছি। এবার হাতের তালুর মাধ্যমে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। এইরকম ভাবে হাতে করে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি যাতে পুরটা ভরতে সুবিধা হয়। এবার অল্প একটুখানি পুর নিয়ে মাঝখানে দিয়ে
সাইড থেকে ময়দাটাকে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি এইভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে ভালো করে গোল করে নেব। আমি আবারও একটা সেম পদ্ধতিতে করে দেখাচ্ছি। এইভাবে সমস্ত পুরগুলোকে ভরে নেব। এবার একটা চাকতির মধ্যে অল্প একটু তেল দিয়ে কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এরপর খুব সাবধানে আস্তে আস্তে করে লুচিগুলোকে বেলে নিতে হবে। খুব জোরে চেপে বেলবেন না, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক এইভাবে বেলে নিতে হবে যেমন ভাবে আমি বেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গরম তেলটা এরকম ভাবে লুচির ওপরে দিয়ে দিতে হবে, যাতে লুচিগুলো খুব ভালোভাবে ফোলে। দেখুন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে খুব হালকা করে চেপে চেপে লুচির দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব। এবার একটা ছান্তার মাধ্যমে লুচিটাকে তুলে নেব। আমি আবারও একটা লুচি বেলে দেখাচ্ছি। আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধে হয় তাহলে ময়দা দিয়েও বেলতে পারেন। এইভাবে লুচিটাকে বেলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আবারও সেই সেম পদ্ধতিতে লুচির ওপরে তেলটাকে এইভাবে দিয়ে দেব। দেখুন লুচিটা আবারও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে আমি একে একে সব লুচিগুলোকে ভেজে নেব। এইভাবে কড়াইশুঁটির কচুরি বাড়িতে অবশ্যই বানাবেন। নিরামিষ ছোলার ডাল অথবা আলুর দমের সাথে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি পরিবেশন করতে হবে। আশা করি আপনাদের এই রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।